আমাদের বাড়ির পাশে আছে চামটা নদী, আর এখানকার স্থায়ীবাসীর বাচ্চারা ওখান থেকে মাঝে মাঝে মাছ ধরে। ওদের কাছে আমার বলা আছে ভালো মাছ পেলে আমাকে দিবি। এর আগেও বেশ কয়েকবার মাছ দিয়েছে, ছোট ছোট মাছ আমি রান্না করেছি। তো আজকে অনেকগুলো মাছ ধরেছে, নিয়ে আসছে কাকি কাকি সবগুলো নেওয়া। আমি সব মাছ দিয়ে কি করবো, আমরা তো মানুষ মাত্র 3 জন। তো কি মাছ দিয়েছে দেখা। ছোটটা না, এটা ছোটটা, আর এই যে এটা বড়টা। এটা হলো বাইম মাছ। ছোটবেলায় এই মাছও আমি বড়দের সাথে ধরেছি, কিন্তু ওই মাছটা এত বড় ছিল না, ছোট ছোট। এটা বেশ বড় সাইজের মাছ। সব মাছই তো আমি কাটতে পারি, আর মাছ কাটতে আমার খুব ভালোও লাগে। তো এত বড় বাইম মাছ আমি এর আগে কাটি নাই, বাজার থেকে কেটে আনে, ওই ছিলে টিলে কেটে দেয়। এবার দেখি ব্যবস্থা করে কাটি। একটু জ্যান্ত আছে না? যখন দিয়ে গেছে আরো জ্যান্ত ছিল, আমি কাজটা সারে নিলাম। কত বড় মাছ! মাপবো? মাপবো দেখি। 1 বিঘ 2 3 মোটামুটি 1.5 হাত। ওদের কাছে আরো বড় সাইজ ছিল, অত বড়টা আমি নেই। ছোট হলে তো ওই যে এরকম দায়ের সাথে আঁশ ছাড়িয়ে দিতাম, কিন্তু এটার চামড়া ছিলতে হবে। ওই হাটে বাজারে তো দেখছি এখানে বাইরে দেয়, নিচ থেকে চামড়া ছিলে। এখন আমি দেখি কিভাবে করি। আগে আমি সাইডের কাঁটাটা কাটে নেই, যদি একবারে না পারি টুকরা টুকরা করে চামড়া ছিল। পিঠের কাটাটা কাটলাম, এবার পেটের কাটাটা কাটবো। এই যে পেটের এই যে এই দিকে কাটা আছে, এই যে এটা খুব মারাত্মক কাটা। এটা একবারে যদি ঝুলিয়ে নিতাম পুরাটা হয়ে যেত, কিন্তু আমি তো ওরকম ঝুলানোর জায়গা নাই, একটু একটু করে করবো। এই মাছের কিন্তু বড় বড় পিস করতে হয় না, ছোট ছোট করতে হয়। এই বড়টাই কেটে নিলাম। এটা আজকে রান্না করব নতুন আলু দিয়ে, একদম মাংসের মশলা দিয়ে মাংসের মতো করে রান্না করব। ছোটটাও কেটে আলাদা করে রেখে দিব। মাছ ধুয়ে রেখে আমি স্নান করে নিলাম, বেলা অনেকটাই চলে গেছে। এবার মাছগুলো নুন হলুদ দিয়ে মাখবো। দিলাম হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, নুন। মেয়ের বাবার তো পছন্দ এই মাছ না ভেজে ভুনা করলে, আবার মেয়ের পছন্দ ভেজে রান্না করলে। তো এটা ভেজে রান্না করবো, আর ওই যে ছোটটা যা আছে ওটা না ভেজে ভুনা করে দেবো। নতুন আলুর মধ্যে কি পরিমাণ বালু, এগুলো আগে ছিলে জলে ভিজিয়ে রাখবো। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিলে নিলাম। এবার সবকিছু একসাথে বেটে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসাবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। সবগুলো একসাথেই ভাজা যাবে। দিয়ে দিলাম। আলুগুলো বেশ কয়েকবার ধুয়ে বালু ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। বাজার থেকে পেঁয়াজ কাটে নিয়েছিলাম, পাতাগুলো তো বিভিন্ন রকম ভাজাভুজি খেয়ে ফেলেছি। তো এগুলো আছে, এগুলো এই তরকারিতে ফোড়নে দেব। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফোড়নে আলুগুলো দিয়ে দেবো। এই তেলেই দেবো পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা জিরে। এবার এই ফোড়নের উপরে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেগুলো দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো হালকাভাবে কষিয়ে নিলাম, এবার এর উপরে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটা টমেটো কেটে নিলাম, এবার আলুর সাথে দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব।
মশলার সাথে সবকিছু কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, এবার ঝোলের জল দেব। নভেম্বর মাস তো প্রায় শেষের দিকে, তাও আমাদের শিলিগুড়িতে তেমন ভাবে শীত পড়ে নাই, প্রতিদিনই রোদ উঠে। তো আজকে যে মেঘ করেছে, এই তরকারি বলক আসতে আসতে আমি লাকড়িগুলো তুলে আসি। আমাদের বাড়িতে তো এখনো মা পাটখড়ি দিয়ে জাল ধরায়, কিন্তু এখানে তো তা নাই। এই যে ছোট খাটো এগুলো জড়ো করে রাখি, এগুলো দিয়ে জাল ধরাই। ঝোল বলক এসে গেছে, এবার মাছ দিব। মাছটা একটু আগেই দিব, মাছ দেওয়ার পরে অনেকক্ষণ জাল করতে হবে। এখন তো আমরা যে কোনো তরকারি রান্না করলে টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিই, কিন্তু আমার মা কিন্তু এইভাবে করে না, টমেটো কুচিও দেয় না। আজকে যদি আমি তরকারিতে টমেটো কুচি দিয়েছি, কিন্তু ধনেপাতা দিব না, শেষে একদম গরম মশলা বেটে দেবো। এই যে এখানে এলাচ দারচিনি নিয়েছি, এটা এবার বাটবো। এলাচ দারচিনি বেটে নিলাম, এবার তরকারিতে দেবো। রান্না হয়ে গেছে, ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আলু দিই একটা। দাও। তরতাজা নদীর মাছ তো, ঝোলটাও স্বাদ হয়েছে। সেই স্বাদ হয়েছে। তো এই ছিল আজকের রান্না, বাই মাছের রসা করলাম নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।